সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী ও এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের উদ্দেশ্যে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এই অধ্যায়ের 2.2 অনুশীলনীর 16 নম্বর অঙ্ক নিয়ে আসছি। অঙ্কটা তোমাদের খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দেব। মনোযোগের সাথে আমার ক্লাসটি দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। অঙ্কটা আছে জি অফ এক্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ফোর বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার সমান জি অফ এক্স স্কোয়ার। তাহলে এখানে কিন্তু একটা বাম পক্ষ এবং ডান পক্ষ আছে, তাই না? এই দুটোকে আমাদের প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করে দেখানো যায় তাহলে আমাদের অঙ্কের সমস্যার সমাধান হয়ে যাবে। তো প্রথমে আমরা যেটা লিখবো, যে দেওয়া আছে জি অফ এক্স সমান, যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব। তারপর লিখবো হচ্ছে বাম পক্ষ। তো বাম পক্ষে কী আছে? জি অফ 1 বাই এক্স স্কোয়ার। এর অর্থ হচ্ছে যেখানে এক্স আসে ঠিক সেইখানে 1 বাই এক্স স্কোয়ার আমরা বসিয়ে দেব। তাহলে দেখো, এক্সের জায়গায় আমরা 1 বাই এক্স স্কোয়ার বসাবো, প্লাস তারপরে আবারও এক্স আছে, সেখানেও আমরা 1 বাই এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, তার পাওয়ার হচ্ছে 4। নিচে চলে আসি, নিচে হচ্ছে এক্সের জায়গায় 1 বাই এক্স স্কোয়ার, তার উপরে যে স্কোয়ারটা আছে সেটা দিয়ে দিলাম। এবার আমাদের যেটা করতে হবে সেটা 1টাকে আমরা রেখে দেব, প্লাস 1-এর স্কোয়ার করলে 1, তারপর এক্সের স্কোয়ার তার স্কোয়ার, তাহলে কি এক্সের পাওয়ার 4, প্লাস 1টাকে রাখবো, অর্থাৎ 1-এর পাওয়ার 4 মানে 1, আর নিচে এক্স স্কোয়ার তার পাওয়ার 4। যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে আমরা সরাসরি সাধারণ গুণ করব। তাহলে 4 দুগুণে 8, তাহলে এক্সের পাওয়ার হবে 8। মনে করো এক্সের পাওয়ার কিউব তার উপর স্কোয়ার আছে, তখন আমরা কি করব? 3 আর 2 সরাসরি সাধারণ গুণ করব, 3 দুগুণে 6। ঠিক এভাবে পাওয়ারের উপরে যদি কোনো পাওয়ার থাকে এভাবে আমরা সাধারণ গুণ করব। এবার আমরা নিচে আসি, 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের স্কোয়ার করলে 2 দুগুণে 4, তাহলে এক্সের পাওয়ার 4। এখন আমরা উপরের অংশটাকে লসাগু করব। উপরের অংশটাকে লসাগু করলে আমাদের যে লসাগুটা x4 এবং x8, এর লসাগু হচ্ছে x8, সেটাকে আমি বসালাম। x8 দিয়ে এবার আমরা 1কে গুণ করব, x8 প্লাস x4 দিয়ে যদি আমি x8কে ভাগ করি তাহলে কত থাকে? x4 থাকে। ওই x4 দিয়ে আমরা 1কে গুণ করলে x4 প্লাস 1। এবার আমরা যেটা করব 1 বাই x4। এবার আমরা দেখো এখানে যে দাগটা দেওয়া আছে, বড় একটা দাগ, সেটা হচ্ছে আমাদের ভাগ চিহ্ন। এই ভাগ চিহ্নের কারণে, এই দাগটা হচ্ছে ভাগ চিহ্ন, এটার কারণে আমরা কি করব? ভাগটা উল্টে আমরা গুণ চিহ্ন দেব। তাহলে x8 প্লাস x4 প্লাস 1 বাই x8 গুণ চিহ্ন দেব, আর x4টা উপরে চলে যাবে, নিচের যে অংশটা আছে এটাকে উল্টে যাবে, x4 বাই 1। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে x4 দিয়ে x8কে কাটলে নিচে x4 থাকে, আর উপরে থাকছে x8 প্লাস x4 প্লাস 1, আর নিচে থাকছে অনলি x4। এটা হচ্ছে আমাদের বাম পক্ষের মান। এবার চলে যাব আমরা ডান পক্ষে। ডান পক্ষের মানটা এবং বাম পক্ষের মানটা যদি সমান করতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্ক সমস্যার সমাধান শেষ। ডান পক্ষে আছে জি অফ এক্স স্কোয়ার। তাহলে আমরা কি বুঝবো? যে এখানে যেখানে এক্স আছে সেখানে কি বসাবো? এক্স স্কোয়ার। আগের বার বসাইছিলাম 1 বাই এক্স স্কোয়ার, আর এখন কি বসাতে হবে? এক্স স্কোয়ার। যেখানে এক্স আছে সেখানে আমরা এক্স স্কোয়ারটা বসাবো। তো এটা হচ্ছে আমাদের সে মূল ফাংশন জি অফ এক্স সমান, এটা দেওয়া আছে এখানে, যেখানে এক্স আছে সেখানে আমরা এক্স স্কোয়ারটা এখন বসাবো। তাহলে প্রথমে 1 আছে, প্লাস এক্সের জায়গায় এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার, প্লাস এক্সের জায়গায় এক্স স্কোয়ার তার উপরে 4, নিচেই এক্সের জায়গায় আমরা এক্স স্কোয়ার বসাবো তার স্কোয়ার। তো আমাদের এক্স স্কোয়ারটা বসানো হয়ে গেল। এখন আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ এক্স স্কোয়ারের স্কোয়ার করলে 4 হয়, এক্স স্কোয়ার তার উপর 4 থাকলে 4 দুগুণে 8, এক্সের পর 8 হয়, আর নিচে এক্সের পর 4 হয়। তো দেখো বাম পক্ষের যে অংশটুক এটা বের করছিলাম, আর এটা হচ্ছে আমাদের ডান পক্ষের অংশ। দেখো দুটি অংশ কিন্তু আমাদের সমান হয়ে গেছে। তাহলে কি আমরা এখন লিখতে পারি যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার সমান জি অফ এক্স স্কোয়ার? অবশ্যই লিখতে পারি। তাহলে অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করা হলো বা দেখানো হলো। তো
তো এই ছিল আজকের অনলাইন ক্লাস। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে ফলো করো।